গত শুক্রবার 12ই ডিসেম্বর রাজধানীর পল্টন বক্স কালভার্ট এলাকায় আপনারা জানেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব ওসমান হাদির উপর ন্যাক্কারজনক একটা হামলা ঘটে। এই হামলার প্রেক্ষিতে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে এবং ইতিমধ্যে আমরা ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছি এবং সেগুলো বিশ্লেষণ করে ঘটনার সাথে জড়িতদের শনাক্ত করার কাজ আরম্ভ করেছি। ইতিপূর্বে আমরা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে একজনের ছবি প্রকাশ করেছি এবং তাকে গ্রেফতারের জন্য আমরা বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করছি। আর এই ঘটনায় এখনো পর্যন্ত আহত ব্যক্তির পরিবারের পক্ষ থেকে কেউ থানায় অভিযোগ দায়ের করেন নাই। আমরা তদন্ত কার্যক্রমটা চলমান রেখেছি। আচ্ছা, একজন গতকালকে আমরা যেটা খবর পেলাম, গতকাল রাতে সম্ভবত আজকে সকালে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, যে হচ্ছে এই মোটরসাইকেলের মালিক বলা হচ্ছে। তো তার কাছ থেকে কি তথ্য পেয়েছেন বা সে আদৌ হত্যাকারী কে বা কাকে মোটরসাইকেল দেয়া হলো, এই বিষয়ে কি জানতে পেরেছেন? এইখানে ঘটনাস্থলের আশেপাশে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোহাম্মদ আব্দুল হান্নান নামে এক ব্যক্তিকে র্যাব কর্তৃক পল্টন থানায় হস্তান্তর করা হয়েছে এবং একটা মোটরসাইকেলের নাম্বার প্লেট উল্লেখ করা হয়েছে। আমরা এই বিষয়টা তদন্ত করে দেখছি তার কোনো সংশ্লিষ্টতা আছে কিনা। বিভিন্ন সময় হাদির উপরে হামলার একটা আগাম সতর্ক বার্তা ছিল এবং সে নিজেও বিভিন্ন সময় অভিযোগ করেছে। এই হামলাটা হয়ে গেল, 44 ঘন্টা পার হয়ে গেল, এখন পর্যন্ত যে শুটার তাকে ধরতে পারলো না। এটা কি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য ব্যর্থতা না, কি মনে করছে? আর এবং কেন পুরস্কার ঘোষণা করতে হবে? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা জায়গাটা কোথায়? পুরস্কার ঘোষণা করাটা এটা দ্রুত যেন তাকে, যেহেতু আমরা শনাক্ত করতে পেরেছি, তার ব্যাপারে যদি কোনো তথ্য থাকে সেটা সংগ্রহ করতে মানুষকে উদ্বুদ্ধ করার জন্য। আর একটা বিষয় হচ্ছে, আপনারা দেখেছেন গত কিছুদিন আগে থেকে যেসব ঘটনা ঘটেছে, এরকম হেনিয়াস ক্রাইম যেগুলো হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু আমরা দ্রুত অপরাধীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছি। আমরা চেষ্টা করছি এবং আশা করি এই ক্ষেত্রেও আমরা সফলকাম হব। এই আসামির পরিচয় জানা গেছে, কোথায় বাড়ি বা? আমরা এটা নিয়ে কাজ করছি এবং কিছু তথ্য আমরা সংগ্রহ করেছি। এই তথ্যগুলো দিয়ে আমরা আমাদের তদন্ত কার্যক্রম পরিচালনা করছি। ভাই, আমরা জেনেছি যে হাদিকে গুলি করা যুবক সীমান্ত পাড়ি দিয়ে চলে গেছে। আপনাদের কাছে কি তথ্য আছে? মোটরসাইকেল আরোহী এবং যে শুটার, তারা কি দেশেই আছে নাকি তারা দেশ থেকে চলে গেছে? দেখুন, এই বিষয়টার যে প্রাথমিক তদন্ত কার্যক্রম আমরা ঘটনার দিন থেকে আরম্ভ করেছি এবং বিভিন্ন তথ্য সূত্র থেকে প্রাপ্ত যে তথ্যগুলো সেগুলো আমরা বিশ্লেষণ করছি। আদৌ আসলে তার যে আপনি বলেছেন সীমান্ত পাড়ি দেওয়ার কথা, এই সংক্রান্ত তথ্য এই মুহূর্তে আমাদের কাছে নেই। তবে আমরা চেষ্টা করছি, সম্ভাব্য সব জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে এবং আমাদের গোয়েন্দারাও তৎপর রয়েছে। শনাক্ত যে করেছেন, তো মানে এখানে তো দুইজন ছিল, তো সেই ক্ষেত্রে দুজনকে শনাক্ত করতে পেরেছেন না শুটারকে শনাক্ত করতে পেরেছেন? যাকেই শনাক্ত করেছেন তার সম্পর্কে যতটুকু জেনেছেন আমাদের একটু বলেন। প্রধান সন্দেহভাজন যিনি, তাকে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে শনাক্ত করা হচ্ছে এবং এর সাথে আরো কারা কারা জড়িত আছে সেই তাদের বিষয়েও কাজ করছি আমরা। পলিটিক্যাল কোনো আছে কিনা, কি পলিটিক্যাল কিলিং কিনা বা কোনো মোটিভ জানা গেছে কিনা? মোটিভ জানা গেছে, কেন হত্যা করা হলো এবং সাদিক ওকেই কেন টার্গেট করার চেষ্টা কেন হলো, এটা একটু কেন ওসমান হাদি টার্গেট ছিল, কি বোঝা যাচ্ছে আপনাদের? এটা আমরা খতিয়ে দেখছি কি কারণে এবং যে সময়টা বেছে নেওয়া হলো সেটা কি কারণে করা হলো। যদি আসামি যারা সাসপেক্টেড তাদেরকে অ্যারেস্ট করতে পারলে তাদেরকে কাছ থেকে প্রাপ্ত যে তথ্য সেগুলো যাচাই বাছাই করে এবং পারিপার্শ্বিক অন্যান্য বিষয়গুলো পর্যালোচনা করলে আমরা ঘটনার প্রকৃত রহস্যটা উদ্ঘাটন করতে সক্ষম হব। হাদির উপর গুলির ঘটনায় সম্ভাব্য যে অন্যান্য প্রার্থীরা যারা আছে তারাও এক ধরনের আতঙ্কগ্রস্তর মধ্যে রয়েছে, অনিরাপত্তায় আছে, তারাও আমাদেরকে বলছে এই বিষয়টা। সেক্ষেত্রে রাজধানীর নিরাপত্তাটা কি আরো কি জোরদার করার কোন পরিকল্পনা বা কি ব্যবস্থা নিচ্ছেন আপনারা এই ঘটনার পর? আপনারা জানেন, আসন্ন ত্রয়োদশ সাধারণ নির্বাচনকে কেন্দ্র করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে বিস্তারিত নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করা হয়েছে এবং সেই অনুযায়ী আমরা কাজ করছি। আর যে নির্বাচনী পরিবেশটাকে সমুন্নত রাখা এবং নগরবাসী জানমালের নিরাপত্তা বিধানের জন্য আমরা প্রতিনিয়তই কাজ করছি। এটা একটা দুঃখজনক ঘটনা অবশ্যই। এরকম ঘটনা পুনরাবৃত্তি এড়াতে এবং নগরবাসীর যে জানমালের নিরাপত্তার জন্য এবং আসন্ন নির্বাচনের পরিবেশটাকে আরো একটু সুন্দর এবং সুষ্ঠু করার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।